এত বড় অন্যায় করলেন আপনি আপনার ছেলের জন্য, আর আপনার ছেলে মুখ ফুটে এটা বলতে পারবে না যে আল্লাহ আমার বাবা তো আমাকেই দিয়েছিল, ভোগ আমি করেছিলাম, শাস্তি দিলে আমাকে দাও, আমার বাবা তো নিরপরাধ, আমার বাবাকে ছেড়ে দাও, এটা বলবে? কোনোদিন বলবে না। এই তো কয়েকদিন আগে দেখলাম একজনকে পুলিশে ধরেছে ঘুষ খাওয়ার অপরাধে। তো তার ছেলে তার সাথে দেখা করতে গেছে জেলখানায়, এখন ওকেও পুলিশ অ্যারেস্ট করছে। এখন ছেলে ওই প্রিজন ভ্যানে থেকে চিৎকার দিয়ে বলতেছে, আর সাংবাদিকরা রেকর্ড করতেছে, ছেলে বলে আমার কি দোষ বলেন ভাই আপনারা, আমার বাবা ঘুষ খাইছে না কি খাইছে এই বিচার সরকার করুক, আমার কোনো আপত্তি নাই, আমি তো আর খাই নাই, আমাকে কেন অ্যারেস্ট করলো? দেখেন অবস্থা। দুনিয়াতেই ছেলে বলতেছে কি আমার বাবা আমাকে টাকা দিছে, ঘুষ খাওয়া টাকা না সুদ খাওয়া টাকা, চুরি করা ডাকাতি করা আমি তো জানি না রে ভাই, আমার বাবা আমাকে বাবা হিসেবে জন্ম দিয়েছে, তার দায়িত্ব আমাকে দেওয়া, তিনি আমাকে দিয়েছেন, আমি নিয়েছি, কিভাবে দিয়েছেন আমি অত কিছু বুঝি না, আমার বাবা অপরাধ করলে তাকে শাস্তি দেন, দরজা খোলা, আমাকে আপনারা ছেড়ে দেন। তাহলে দেখেন যেই ছেলের জন্য এত কিছু, সেই ছেলে আজকে অস্বীকার করে বসছে এগুলো। এজন্য আমরা যেন কখনোই কাউকে বঞ্চিত না করি। আমাদের যদি মেয়ে থাকে আমরা অবশ্যই যেন তার ভাগটা থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ।